তা আল্লাহ দিয়েছিল ন্যাচারালভাবে যে মানুষ বাচ্চা পয়দা করবে, বিয়ে হবে। আর এখন আপনারা ইনকিউবেটর লাগে, মানে এখন টেস্ট টিউবে বাচ্চা হয়, আইভিএফ লাগে, ন্যাচারালভাবে আর হয় না, পেট কাইটা বাচ্চা বাইর করতে। আগে হয়তো ডেলিভারি নর্মাল, গর্ভবতী হয়তো নর্মালভাবে, স্বামী স্ত্রী যথেষ্ট ছিল আর নর্মাল ডেলিভারি হইতো। আর এখন ইঞ্জেকশন মারে, ফ্যাট ফুটা করে, ছিদ্র করে, আইভিএফ করে বা টেস্ট টিউবে বাচ্চা হয়, আবার মনে করেন যে সেটারে আবার সিজার করে বাইর করে। বুঝতে পারছেন? তো খাওয়া শেষ মানে আপনিও শেষ, ধ্বংস। আগে মানুষ ফসল খাইতো, সেখানে ধান থেকে ধানের বীজ তোলা হইতো। আর এখন মানুষ ধানের বীজ আলাদা কিনে আইনে বীজ তোলা করা লাগে। যে ধান, সে ধান দিয়ে বাচ্চা কাচ্চা হয় না, সেই ধানের বংশ নাই। বুঝতে পারছেন? বিকলাঙ্গ একটা ধান বা বন্ধা ধান, প্রজনন ক্ষমতাহীন ধান, যেই ধানের বীজ আলাদা কিনে আইনা বীজতলা করিয়া তারপর ধান করতে হয়, তাই না ভাই? তার মানে এই যে বিকৃত করলো কারা? আর আল্লাহ খেতে বলেছেন কোনটা? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন তোমরা বিকৃত খাবার খাবা, নাকি কি বলেছেন? প্রকৃত খাবার খাবা, রিয়েল ফুড। তাহলে আপনি যখন আল্লাহর আদেশ অমান্য করবেন, বিকৃত খাবার খাবেন, তখন আপনার চেহারা, স্বাস্থ্য, সব কিছুর ভিতর বিকৃতি ঘটবে। সেটার নাম হলো ডিজিজ, ডায়াবেটিস। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।